আজকে ব্লগে শুরুতেই আমার বরমশাইকে দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা মিনি ব্লগে সকলকে জানাই স্বাগত। সকাল এখন বাজে 8:30। বর যাবে সকালে ডিউটিতে। দেখো, প্রত্যেক দিনের সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা একদমই আলাদা আলাদা হয়। তবে বেশ এক সপ্তাহ ধরে কিন্তু আমাদের দুজনেই সেম একটা প্রবলেম চলছে, মানে পেটের সমস্যা বলতে পারো বা অন্য কিছু। তো দুজনই সেম প্রবলেম কিন্তু। তো এখানে দেখো, ও আজকে নিজে নিজে নিয়ে খাচ্ছে। এটা ছিল ছাতু আর গুড় একসাথে গুলিয়ে কিন্তু নিয়ে খাচ্ছে। আর কোনোদিন সকালে চা, কোনোদিন গোলা রুটি, কোনোদিন বা রুটি তরকারি কিছু না কিছু কিন্তু খেয়ে যায়ও। আবার কিন্তু কোনোদিন না খেয়ে চলে যায়। তোমরা যারা শুরু থেকে আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। তো যাই হোক, ও কিন্তু আজকে নিজেই আর কি নিয়ে খেয়ে চলে গেল। তো তারপর আমি স্নান করে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমিও বসে পড়লাম। আমি এখানে ছাতু সাথে একটু মুড়ি আর চিনি নিয়ে নিয়েছি। আজকের আমার সকালের খাবার এরকমই ছিল, খুবই সাদামাটা। তো যাই হোক, দেখো আমি কিন্তু খুবই সাধারণ ঘরের একজন মেয়ে বউ দুটোই বলা চলে। আমার জীবনযাপন বর্তমান খুবই সাধারণ বলতে পারো। দেখো, বিলাসিতার কিন্তু কখনো শেষ নেই। আজকে ধরো আমি একটা ড্রেস কিনলাম, দুদিন পর অন্য একটা ড্রেস পছন্দ হলো, বা ঘরের আসবাবপত্র যেটাই বলো না কেন, আজকে কিনলাম দুদিন পর আরও একটা অন্য কিছু পছন্দ হবে। তো সেরকমই বিলাসিতার কিন্তু কোনো রকমই শেষ নেই। তবে এক একজনের চাহিদা, এক একজনের ইচ্ছা, শখ, স্বপ্ন পূরণ মানে সব কিছুই কিন্তু আলাদা আলাদা থাকে। তো সেরকমই কেউ আছে যে বলে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। কেউ এরকমও আছে, কেউ আবার ছেঁড়া কাঁথায় শুয়ে তার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু স্বপ্ন দেখে। তো দেখো, আজকে রান্না করব দুপুরবেলা আলু দিয়ে ডিমের ঝোল। আর এদিকে পেঁপে ছোট করে কেটে নিয়েছি, পেঁপে আর আলু একসাথে ভাজা করব। তো দেখো, আমি যখন ডিম আলু দিয়ে সেদ্ধ করি, সেদ্ধ করার পর যখন ভেজে নেই, তখন কিন্তু ডিমটাতে লবণ হলুদ মাখাই না, তেলের মধ্যে লবণ হলুদ আর কি দিয়ে দেয়। এভাবে কিন্তু আর কি ভেজে নেই। তাহলে কি হয়, ডিমটা কিন্তু যে ফুটে আসে, তেল ছিটকে আসে, এরকম হয়। এটা হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। ডিমের গা তো অবশ্যই একটু একটু চিড়ে দিতে লাগবে ডিমটা তুলে নেওয়ার পর। দেখো, তার সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর হয় যদি তোমরা তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দাও। আমার বিয়ে হওয়ার খুব একটা আর কি বেশি দিন হয়নি, সেই রকম আমার রান্নাঘরটাও খুব কিন্তু বেশি দিন হয়নি। ধরো, বিয়ের পর থেকে আমি প্রথম এই ঘরে রান্না শুরু করে দিয়েছি। এখনও রান্নাঘরে অনেক জিনিসপত্র কেনা বাকি, আস্তে আস্তে সবই কিনবো। তবে মোটামুটি রান্না করে খাওয়ার মতো, মানে ভাত তরকারি করে খাওয়ার মতো যতটুকু জিনিস প্রয়োজন, এই ধরো হাঁড়ি কড়াই হাতা খুন্তি এরকম, তো সেইটুকুই আর কি বর্তমানে আছে, মানে সীমিত জিনিস বলতে পারো। তো সেরকমভাবেই চলছে বর্তমান আমার দিন। তো যাই হোক, দেখো আমার রান্না কমপ্লিট। এখানে আমার বরমশাইয়ের জন্য কিন্তু ভাতটা সাজিয়ে নিচ্ছি। দেখো, প্রথমেই দিয়ে দিলাম একটু সুন্দর করে ভাত, তারপরে যে পেঁপে আলু ভাজা, আর সাইডে একটু লবণ দিয়েছি, ও আবার কাঁচা লবণ খায়। সাথে কিন্তু ছিল শাক ভাজা, আর বাটির মধ্যে দিয়ে দিলাম আলু আর ডিমের ঝোল। ও হ্যাঁ, স্যালাড ছিল, স্যালাডে ছিল পেঁয়াজ আর শশা। প্রত্যেক দিন ভাতের সাথে শশা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, একদিন না হলে যেন চলেই না। দেখো, আজকের আমার দুপুরের খুবই সিম্পল মেনু। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।